আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকালে নাস্তা হয়ে গিয়েছে। তারপর বাজারে গিয়েছিলাম। একটু মুরগি-টুরগি কিনে নিয়ে আসলাম। আসলে আজকে আম্মু চলে যাবে। আম্মুই রান্না করতেছে। এটা হচ্ছে কবুতরের মাংস রান্না হচ্ছিল। আর এপাশে আমি মুরগি এনেছি। আজকে ৩টা দেশি মুরগিতে ৩টা ডিম হয়েছে। পরিষ্কার করেই এনেছি। আসলে একা হাতে তো সবকিছু করে পারবো না। এদিকে আম্মুরা চলে যাবে। 12:30টার সময় বাসা থেকে বের হতে হবে। বাসা থেকে বেশ খানিকটা দূরে। তারপরেও আমাদের বেরোতে অনেক দেরি হয়ে গিয়েছিল। 2টা দেশি মুরগি এবং বাচ্চাদের জন্য একটা ব্রয়লার নিয়ে এসেছি। তো সবই পরিষ্কার করা। এখন ভালোভাবে ধুয়ে আমি এগুলো কেটে নেব। আল্লাহর রহমতে ওর বাবা এখন অনেকটাই সুস্থ। আর আসলে বাড়িতে আপুরও খাওয়া দাওয়ার অনেক কষ্ট হচ্ছে, একা আছে। সেজন্য আম্মু আজকে চলে যাবে, সাথে আমার শাশুড়িও চলে যাবে, দুজনে একসাথে। এই জন্য সকাল সকাল উঠেই সব কাজকর্ম শুরু করে দিয়েছি। এদিকে আম্মু রান্নাবান্না করতেছে আর এদিকে আমি বাসার অন্যান্য কাজগুলো করে নিচ্ছি, যাতে আপাতত আরও কয়েকদিন একটু রিল্যাক্সে থাকা যায় আর কি। আসলে যখনই মেয়েদের বা সন্তানের কোনো বিপদ হয়, মায়েরা কিন্তু চুপ করে থাকতে পারে না, দৌড়ে সন্তানের কাছে ছুটে আসে। এটাই নিয়ম। এসেছিল ছুটে। এখন বিপদ অনেকটাই বিপদমুক্ত আমরা আল্লাহর রহমতে। তো যাই হোক, এখন তো তাদের ফিরতেই হবে, দুজনেই চলে যাবে। তো ভাবলাম বটি দিয়ে যদি আগেই মুরগিটা কেটে ফেলি তাহলে একটু গন্ধ আসবে। এই জন্য ওর বাবার ফলগুলো আগে কেটে নিচ্ছি, কারণ নাস্তার কিছুটা সময় পরে আমি একটু ফল দিই ওকে। ডাক্তার ওকে স্বাস্থ্য কমাতে বলেছে, ওর ওয়েটটা অনেক বেশি। তো যেহেতু টানা 20 দিন মতো কোনো কিচ্ছু খায়নি, শুধু স্যালাইন আর কোনো রকম একটু স্যুপ, 2-1 চা চামচের মতো আর কি, অনেকটাই ওজন কমে গিয়েছে। তো বাসায় এসে বলতেছে এখন যেহেতু আরও শুয়ে বসে থাকতে হচ্ছে, তো সেজন্য বলতেছে এখন একদম খাবারের পরিমাণ কমিয়ে দিয়েছে। সকালে একটা রুটি খায় আর তারপরে কিছুটা ফল খাই, আর দুপুরে 1 মুঠ ভাত খাই আর কি, কোনো রকম সবজি দিয়ে, মাছ থাকে, মাংস থাকে, যখন যেটা থাকে। আবার রাতে দুধ, ডিম, সবজি, তারপর ফল, এগুলো খাই। যাই হোক, ওকে আমি ফলটা কেটে দিয়ে আসলাম, ও বসে বসে খেতে পারে এখন। আর এপাশ থেকে আমি মুরগিগুলো কেটে নিচ্ছি। আর অনেক তাড়াহুড়ো করছিলাম। আর আম্মু তো একটু পর পর শুধু কান্নাকাটি করতেছে, ভালো লাগতেছে না আম্মুর যেতে, কিন্তু কি আর করা, যেতে তো হবেই। এদিকে ছোট বোন ঢাকা থেকে বলতেছে তার কাছে যাওয়ার জন্য। তো আম্মু বলতেছে যে আমি একা কয়দিকে যাব আর কি করব না করব। মুরগিগুলো ধুয়ে নিয়েছিলাম, তারপরও মনে হচ্ছে যে একটু ময়লা, আমি বেছে বেছে ফেলে দিচ্ছি। আর দেশি মুরগি তো কাটতে একটু বেশ কষ্ট হয়। আমি জানি না আমার সাথে এখনো কারা আছেন, যারা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। হয়তো একদিনে ভালো নাও লাগতে পারে, আস্তে আস্তে দেখতে দেখতে অবশ্যই কোথাও না কোথাও ভালো লাগতে পারে। যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করতেছেন, অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা আগে থেকেই বন্ধু হয়ে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মুরগির ডিম তো বের করেছিলাম যখন পরিষ্কার করে আর কি, তখনই। আর এখন আরও কয়েকটা ডিম বের হলো। আম্মু ছোটাছুটি করতেছে, দেখতেই পাচ্ছেন, এটা করতেছে ওটা করতেছে, কি করে রেখে গেলে আমার মেয়ের কষ্টটা একটু কম হবে। আসলে সন্তানের কষ্ট মা ছাড়া আসলে মনে হয় কেউ বোঝে না। এদিকে যাওয়ার সময় হয়ে গিয়েছে, ওই যে ওর দাদি বের হচ্ছে আস্তে ধীরে। আমি আগেই বড় একটা ব্যাগ বের করেছি। আমার ছোট ছেলে, সে দৌড়ে ব্যাগ নিয়ে আসার চেষ্টা করতেছে। আসলে আমি বলেছিলাম যে ওকে না জানিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে ছোট ছেলেটাকে,
কিন্তু ওর নানু শেষমেশ আর না জানিয়ে পারল না, একদম লাস্ট মুহূর্তে গিয়ে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করেছে। তারপর ও বুঝে গেছে যে নানু যেহেতু ড্রেস চেঞ্জ করছে তাহলে নানু কোথাও যাবে, সেই জন্য ও পিছু ধরলো। তো আম্মু বলল যে ঠিক আছে আমাদের সঙ্গে স্টেশন পর্যন্ত নিয়ে চলো, তারপর আমরা ট্রেনে উঠে চলে গেলে তুমি চলে এসো। আমার বড় ছেলেও যাচ্ছে তার দাদু আর নানুর সঙ্গে। এদিকে ট্রেন স্টেশনে আমরা পৌঁছে গিয়েছি। আমি আসলে সরাসরি কখনোই ট্রেন স্টেশন এভাবে দেখিনি, এই প্রথম। যদিও এটা ছোট্ট একটা স্টেশন, খুব ছিমছাম পরিপাটি এবং নতুন হওয়াতে পরিষ্কার পরিচ্ছন্ন বেশি লাগছিল। এসে বাহানা শুরু করেছে আমার আম্মুর অনেকগুলো টাকা খরচ করে ফেলেছে, ওর কাজই এইটা। আর ওর সাথে থাকলে আম্মু সবসময় টাকা ভাঙটি করে রাখে, কখন কোনটা কিনে দিতে হবে। যদিও আমি রাগারাগি করি, এগুলো আমি একদম পছন্দ করি না, তবে কোনোভাবেই নানি নাতি কেউই কথা শোনে না। এই তো অপেক্ষার পালা প্রায় শেষ হয়ে গেছে। ওই যে ট্রেন আসতেছে, অনেক দূর থেকে দেখা যাচ্ছে। আমার আম্মু অনেক ছোটবেলায় নাকি একবার ট্রেনে চড়েছিল, আর এই প্রথম। তো শেষ মুহূর্তে আমার বাবা এটা এত দুঃখ পেয়েছে, ও কিন্তু এখন পর্যন্ত ভাবতেছিল যে আমরা সবাই যাচ্ছি নানু বাড়ি, বা মানে যেখানেই যাচ্ছি আমরা সবাই একসঙ্গে যাচ্ছি। কিন্তু শেষমেশ যখন ওর নানু দাদু ওর ভাইয়া উঠে চলে গেল, তখন আমার ছেলে যে এত দুঃখ পেয়েছে, এত কষ্ট পেয়েছে, আমি এই কষ্টটা দিতে চাইনি। শুধুমাত্র আম্মুর জন্য এই পর্যন্ত আসা। অনেক কান্নাকাটি করেছে, স্টেশনে দাঁড়িয়ে আমাকে 5 মিনিট জড়িয়ে ধরে কান্নাকাটি করেছে আর বলেছে নানু আমার, দাদু আমার, দাদা আমার, মানে ওরা তো সবাই ওর, তাহলে কেন চলে গেল। খুব কষ্ট পেয়েছে। তো যাই হোক, এই তো ট্রেন চলে এসেছে, তারা কিন্তু এখন উঠে চলে যাবে এখনই। আমার বাবা মানে লাস্ট পর্যন্ত আমার এত খারাপ লেগেছে, ও ট্রেন ছেড়ে দিচ্ছে, ও তখনও বলতেছে মাম্মা ওঠো, মাম্মা ওঠো। আমি মানে ওকে এক পর্যায়ে ধোকায় দিলাম, আমার খুব কষ্ট হচ্ছিল তখন। এদিকে আম্মু চলে যাচ্ছে, এটা তো খারাপ লাগতেছে। আমার বড় ছেলেটা, ওর দাদি যাচ্ছে, এতদিন তারা আমার বাসায় ছিল। এদিকে ওর কষ্ট দেখে আমার ওই কষ্টগুলো আর মনেই হচ্ছিল না। ও ভাবতেছে কি ব্যাপার, আম্মু ওঠে না কেন, আম্মু ওঠে না কেন। তারপর যখন ট্রেনটা ছেড়েই দিল, আমার বাবাই যে কত কান্না করেছে। তো যাই হোক, বিদায় সবসময় কষ্টেরই হয়। আর নতুন কি, সবার একই অবস্থা হয় আমি জানি। তো এইভাবেই তারা আমার চোখের সামনে থেকে ট্রেনটা চলে গেল। আম্মু বারবার ফিরে আসতেছিল একটু আমার বাবাইকে দেখার জন্য। ও তখনও বলতেছে মাম্মাম ওঠো, মাম্মাম ওঠো। ও বুঝতেই পারেনি যে আমরা ওকে ধোকা দিব। আসলে এটা করা একদম ঠিক হয়নি, আমি নিজেও বুঝি। কিন্তু ওর বাবার যে অবস্থা, ওকে রেখে আমিও যেতে পারবো না, আবার ওর বাবাকে নিয়েও যাওয়া যাবে না। এই জন্য আমি ওর বাবার কাছে থেকেই গেলাম। আর বড় ছেলের যেহেতু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, ও একটু বেরিয়ে আসুক। আজকে আর আসলে কথা বলতে পারতেছি না, আমার বাবাটা কান্নাকাটি করতেছে। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।